নমস্কার, আমি তৃষ্ণা। একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ওড়িশার এক অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় মন্দির কান্তিলো নীলমাধব মন্দিরে। এই মন্দিরটি ওড়িশার নয়াগড় জেলার কান্তিলো গ্রামে অবস্থিত। পুরী থেকে খুব একটা দূরে নয়, আর ভুবনেশ্বর থেকেও মাত্র 100 কিলোমিটার। আজকে আমাদের কোথাওই যাওয়ার ছিল না, তাই সকালবেলায় উঠে বাবা বলল যে চলো সবাই মিলে আমরা নীলমাধব মন্দিরে ঘুরে আসি। আসলে মার খুব ইচ্ছা ছিল পুরীতে এসে এবার নীলমাধব মন্দিরে যাওয়ার। তো আমরা তাই জন্য সবাই মিলে রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে মহানদী, নীলমাধব মন্দিরের ঠিক নিচেই। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া এখানটায়, খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে ফটো তুলতে। বনুদাই দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে নিয়েছিল। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে চললাম নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। আমার মেয়ে তার বাবার মাথার উপরে উঠে পড়েছে, মানে ঘাড়ের ওপরে উঠে পড়েছে। কিছুটা ঘাড়ে করে কিছুটা নিজের পায়ে চললেন তিনি নীলমাধবকে দর্শন করতে। আর আরেকদিকে আমার মা চিনিকে কোলে করে নিয়ে নীলমাধব মন্দিরের মধ্যে ঢুকে পড়লো। এখানে আজকে অনেক সিকিউরিটি ছিল, কারণ সম্ভবত কালকে এখানে রাষ্ট্রপতির আসার কথা আছে। তো এখানে আজকে খুবই রেস্ট্রিক্টেড রয়েছে। এখানে কিন্তু এতগুলো সিঁড়ি, তো বয়স্কদের আসার জন্য খুবই কষ্টসাধ্য। তো সেই জন্য এখানে লিফটের ব্যবস্থা করা আছে। কিন্তু যেহেতু এখানে কালকে ওই রাষ্ট্রপতি আসবেন, সেই জন্য এখানে ওই জায়গাগুলো, লিফটের জায়গাগুলোকে মেরামতি অথবা অন্য কিছু কারণে রেস্ট্রিকশন করে রাখা হয়েছে। তো আমরা এবার সবাই মিলে চললাম নীলমাধব মন্দিরের ভেতরে। এবার আসি আসল গল্পে। অনেক অনেক বছর আগে বনাঞ্চলের আদিবাসী রাজা বিশ্ববাসু গোপনে পাহাড়ের গুহায় নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অপূর্ব মূর্তি পূজা করতেন। সেই সময় রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবের কথা শুনে তাকে খুঁজতে মানুষ পাঠান। তাদের মধ্যে ছিলেন বিদ্যাপতি, যিনি অনেক কষ্টে বিশ্ববাসুর কাছ থেকে নীলমাধবের কথা জানতে পারেন। কিন্তু রাজা যখন নিজে এখানে পৌঁছান, নীলমাধবের সেই রূপ হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং পরে বিশ্বাস করা হয় সেই নীলমাধবই জগন্নাথ দেবের রূপ নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই নীলমাধবকে বলা হয় জগন্নাথ ঠাকুরের আদি রূপ। এছাড়াও এখানে কিন্তু এরকম অনেক রহস্যময় গল্পগাথা আরও রয়েছে। তো যাই হোক, আমাদের গরমে সবারই হাঁসফাঁস লাগছিল, আর সেই জন্য অনুপম এখানে সবার জন্য যাতে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ও কিছু এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছিল। আর এখানে মাম্মাম, চিনি সবাই এই ফাঁকা জায়গাটায় আসতে পেরে ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মাম্মাম তো কিছুতেই কারোর কোলে উঠবে না, ও শুধু নেচে নেচে বেড়াচ্ছে ওর মিশুর সাথে আর চিনুমাসির সাথে। যেহেতু গরমটা একটু বেশিই পড়েছিল, সেজন্য একটুখানি অস্বস্তি হলেও জায়গাটা কিন্তু খুবই মনোরম এবং পরিবেশটাও খুব সুন্দর। খুবই ভালো লাগছিল এখানে। এরপর মাম্মামের এখানে একটা ছোট্ট গোপুসোনার সাথে আলাপ হয়েছিল এবং ও গোপুসোনার কাছ থেকে অনেক 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 আদর ভালোবাসা নিয়ে তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো বন্ধুরা, এই ছিল আমাদের নীলমাধব মন্দিরের ছোট্ট একটা ভ্রমণ। এরপরে আমরা হোটেলে এসে খেতে গিয়েছিলাম, আর এরপরে নেক্সট দিন আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে। এই আমরা পৌঁছে গেছি সেই চিরাচরিত পরিচিত আমাদের জগন্নাথ মন্দিরে। আজকে অসম্ভব গরম ছিল এবং প্রচুর লোকের ভিড় ছিল। অনেক লোক আজকে এসেছিল জগন্নাথ দেবকে দর্শন করতে। তো আমরা এখানে এই দরজাটা দিয়ে এই প্রথমবারই প্রবেশ করলাম। এর আগে আমরা অন্য দিকের একটা দরজা দিয়ে প্রবেশ করতাম, এই প্রথম এই নতুন এই জায়গাটা দিয়ে ঢুকলাম। তো যাই হোক, একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা এবার গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাইনি। খুবই মন খারাপ লাগছিল সেই জন্য, কারণ মাম্মাম, চিনির সবারই এবার প্রথম পুরী ভ্রমণ। মামিরও আমাদের সাথে প্রথম পুরী ভ্রমণ, কিন্তু কেউই আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পারলাম না। তো কি আর করা যাবে।
জগন্নাথ। অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম না, তখন অগত্যাই বাধ্য হয়ে ওখানে যারা পাণ্ডারা ছিলেন তাদের কাছে আমাদের পূজার যে সামগ্রী সেগুলো দিয়ে যখন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে সেই সময় যেন দিয়ে দেওয়া হয়, সেই বলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আমাদের সবারই অনেকক্ষণ ধরে যেহেতু ওখানে ওয়েট করছিলাম, সবারই খুব খিদে পেয়ে গেছিলো, আর সাথে বাচ্চাগুলো ছিল, ওদেরও খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য আমরা পাশেই একটা হোটেল ছিল, হোটেল কাকাতুয়া বলে, এখানেই আমরা প্রত্যেকবার আসলে এখানেই আমরা খাওয়া দাওয়া করি পুজোর দিনটাতে। বাবা প্রথম থেকেই এখানে নিয়ে আসে আমাদের। তো এখানে নিরামিষ খাবার পাওয়া যায় পুরো। যেহেতু আজকে পুজো দিয়েছিলাম, পুজো দিয়েছি, সেই জন্য আজকে নিরামিষই খাবো, সেই জন্য এখানে চলে এসেছিলাম। অনেকগুলো আইটেম থাকে, তো খাবারগুলোও বেশ খেতে ভালো হয়। আর এই বাচ্চাদেরকে নিয়ে খাওয়া যে কি ঝামেলার! একদিকে ছোটো মামা খাওয়াচ্ছে চিনিকে, আর একদিকে আমি খাওয়াচ্ছি মাম্মামকে। মানে নিজেদের খাওয়া তো কম হয়, ওদেরও ভালো করে খাওয়া হয় না। যাই হোক, সব কিছুর মধ্যেই আমরা খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছিলাম। এরপরে নেক্সট দিন আমাদের বেরিয়ে যাওয়ার দিন আজকে। তো আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা একেবারে সকালবেলায় বেরিয়ে যাব ঘর থেকে। বাই দ্য ওয়ে, এটা আমাদের রুম ছিল, খুব ভালো, ছোটোর মধ্যে খুব সুন্দর ছিল। তো আমরা আজকে প্ল্যান করেছিলাম আমরা আজকে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে আমরা একবারে কোণারক মন্দির, লিঙ্গরাজ টেম্পল, তারপর ওই যেটা নন্দনকানন, চিড়িয়াখানা, এই সবগুলো দেখে তারপরে একবারে আমরা লাস্টে গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছে যাব। তো সেই জন্যই আমরা সকাল সকাল একদম 7টার দিকেই বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। আর এখানে এই দুজন, ওরাই মনে হয় সব থেকে বেশি মজা করেছে। যাই হোক, এই করতে করতে আমরা পৌঁছে গেছি কোণারক মন্দিরে। কোণারক মন্দিরে তো খুবই গরম লাগছিল, মানে প্রচণ্ডই রোদ, খুবই গরম লাগছিল। যাই হোক, আমরা কোণারক মন্দিরে পৌঁছে গেছি। অনুপম এখন গেছে টিকিট কাটতে। তো সেই সময়টুকুতে মাম্মাম আর বাবা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। মাম্মাম বাবাকে যেদিকে নিয়ে যাচ্ছে, বাবাও ওর হাত ধরে সেদিকেই যাচ্ছে। ওই যে দুজন চলেছে, কত দূরে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ও বেশ অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে, এতক্ষণ গাড়ির মধ্যে ছিল তো ওর জন্য ও ঘুরে বেড়াতে পারছিল না। এখন নেমে পড়েছে, নেমে অনেকটা জায়গা পেয়েছে, ও নিজেই হাঁটতে শুরু করে দিয়েছে, আর বাবা ওকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। এবার আসি আসল কথায়। কোণারক মন্দিরে আমরা এতটা সময় ওখানে কাটিয়ে ফেলেছিলাম যে আমরা বাকি যে জায়গাগুলো দেখব বলে ঠিক করেছিলাম সেগুলো আর কিছুই দেখা হলো না। আমরা কোণারক মন্দিরে এতটা টাইম কাটানোর পেছনেও একটা কারণ ছিল, কারণ খুবই গরম পড়েছিল, আর গরমের মধ্যে বেশিক্ষণ হাঁটাও যাচ্ছিল না রোদে। তো আমরা এতটাই রিল্যাক্স
ভাবে হাঁটছিলাম আর রিল্যাক্স ভাবে ওখানে ঘুরছিলাম, অনেকটা বসেও ছিলাম অনেকটা সময় গরমের জন্য। তো সেই জন্য আমাদের বাকি যে স্পটগুলো দেখবো ভেবে ঠিক করেছিলাম সেগুলো যাওয়া হয়নি। তবে হ্যাঁ, ধবলগিরিতে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে ওই এত গরম, সেই গরমের জন্য ওখানে আমি সত্যি পা ফেলতেও পাচ্ছিলাম না। আর মানে মাম্মামকে নিয়ে খুব সমস্যাও হচ্ছিল হাঁটা ওই রোদের মধ্যে। তো ওখানে কোনো ভিডিও করা হয়নি। আর নন্দনকাননে আমরা এমন সময় পৌঁছেছিলাম যে ওখানটায় গিয়ে ভেতরে ঢুকে যে ঘুরে আসবো, তারপরে যে মানে মিনিমাম ০.৫ ঘন্টা তো লাগতই। আর সময়টাও ছিল না ওখানে, তখন মনে হয় গেটটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমরা মানে নন্দনকানন ঘুরতেও পারলাম না, মানে ভেতরেই ঢুকতে পারলাম না। আমরা তার জন্য ডিসাইড করলাম যে আমরা ফিরে যাই, না হলে আমরা ট্রেনটা পাবো না, কারণ আজকেই আমাদের ফিরে যাওয়ার ট্রেন ছিল। তো আমরা সেই জন্য ডিসাইড করেছিলাম যে নন্দনকাননের পরে কোনো দিন একদিন এসে ঘুরে যাওয়া যাবে। তো আমরা বরঞ্চ ফিরে যাই মানে পুরী স্টেশনে। তো সেই উদ্দেশ্যেই আমরা এখন পুরী স্টেশনে চলেছি। মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এবারের ট্রিপটা ওইরকমই হলো, মানে সব কিছু দেখাও হলো না, আবার ঘোরাও হলো না সব কিছু। যাই হোক, নেক্সট টাইম যখন আবার আসবো তখন আশা করি সব কিছু দেখতে পারবো। এর আগে অবশ্য আমি দেখেছি, সব কিছুই দেখা হয়েছে, কিন্তু মাম্মামার চিনি তো এবার ফার্স্ট টাইম ছিল। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।